ভাইফোঁটার দিন আমার অবস্থা ছিল খুব খারাপ। বেসিনের তলায় হয়েছিল জায়গা ভাইফোঁটা দেওয়ার। সবাই মিলে ফোঁটা দিচ্ছিল, তাই আমার জায়গা আর হয়ে ওঠেনি। পিসিমণি ছিল, মা ছিল, সবাই দিচ্ছিল। আর সবার অনেকগুলো করে ভাই, তাই জায়গা হচ্ছিল না। আমারও অনেকগুলো ভাই, সবাই একসাথে রেডি হয়ে গেছে ফোঁটা নেওয়ার জন্যে। আর দাদা কোথাও একটা বেরোবে বলে তাড়াতাড়ি করছিল, তাই শেষে জায়গা হলো বেসিনের তলায়, দেখতেই পাচ্ছ। তবে এই বছর ভাইফোঁটা দিলাম 7 বছর পরে। 7 বছর পরে ভাইফোঁটা দেওয়ার পরে যে এরকম অবস্থা হবে সেটা ভাবিনি। আগের বছর আমি কালী পুজোয় এসেছিলাম, কিন্তু কপাল খারাপ ছিল, তাই আমি ফোঁটা দিতে পারিনি। আমার ছোটো ঠাকুমা মারা গেছিল, ঠিক কালী পুজোর পরের দিনই মারা গেছিলো আগের বছর। আমি এত দূর থেকে প্ল্যান করে এসেছিলাম শুধুমাত্র ভাইফোঁটার জন্য, কিন্তু কপালে ছিল না বলে দিতে পারিনি। ওকে ফোঁটা দেওয়ার পরে আমাকে হাতে টাকা দিচ্ছে, এটা রাখ, পরে তোর জন্য একটা গিফট আছে। আমি তো কিছুতেই নেব না, তারপরে বাধ্য হয়ে নিলাম। তারপরে আমার সবথেকে ছোট্ট ভাইটাকে ফোঁটা দিচ্ছিলাম। এবার তো আমার দেওয়ার পালা। আমার তো নেওয়ার পালা হলো, এবার দেওয়ার পালা। আমার অনেকগুলো ভাই, তো সবার ভিডিও তো নেওয়া হয়নি, কারণ সবাই ব্যস্ত ছিল সেই সময়। ক্যামেরা করে দেওয়ার একটা কাউকে পাইনি। কী যে অসুবিধা হচ্ছিল, তার মধ্যে ক্যামেরাটা আমার পোর্ট্রেট হতে শুরু হলো। আমার একটা ভাই ক্যামেরা করছিল, সে বলল পোর্ট্রেট হচ্ছে, খুব বাজে দেখাচ্ছে। আমি বললাম যেটাই হোক ভিডিও কর, আমার বন্ধুরা বুঝবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে এইটুকু অ্যাডজাস্ট তারা করেই নিতে পারবে। তখন তো ভিডিওগুলো পোস্ট করতে পারিনি, ট্রিবান্ডামে এসে একটা একটা করে ছোট ছোট ক্লিপগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বেসিনের তলার থেকে ঠাঁই হয়েছে ঠাকুমার ঘরের নিচে। পিসিমণিও অনেক বছর পর ফোঁটা দিতে এসছে। আমার তো 7 বছর, পিসিমণির নাকি 30 বছর, তো তাই জন্য পিসিমণিকে জায়গা করে দিতে হলো। আর আমাদের বাড়িতে আগে পিসিমণিদের জায়গা, তারপরে আমার। আমার পিসিমণি এত বছর পরে এসেছে, ভাইফোঁটা দেবে, তাই পিসিমণিকে একটু বেশি আদর যত্ন করা হলো। তার মাঝখানে যে আমার আদর যত্ন হয় না সেটা ভেবো না, আমি জাস্ট মজা করে বলছি। ফোঁটার পর্ব চুকিয়ে আমরা চলে এসেছিলাম দাদার সমাধির দিকে, মানে আমার দাদুর সমাধির দিকে। আমার দিদির মেয়েগুলো, তার মধ্যে একজনের বিয়ে ছিল, সেই বিয়েরই কিছু প্রি রিল শ্যুট করছিল ওরা। দূর থেকে আমাকে দেখে আমাকেও ডাকছে, পায়েল মাসি আয় বলে। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে রিলসটা শ্যুট করলাম। তোমাদেরকে তো গানটা শোনাতে পারলাম না, গানটা শোনালে ওই আবার সেই কপিরাইট চলে আসবে, তাও মনে হলো একটু রিলসটা শেয়ার করি। কিন্তু আমি রিলসটা আমার ফেসবুকে পোস্ট করব, তোমরা তো দেখেই নেবে। আর এই যে রিলস করে সবাই টায়ার্ড হয়ে গেছে। তারপর অনেক মজা আনন্দ করার পরে সন্ধে হয়ে গেল। আর আমার পিসির ছেলে আজকে চলে যাচ্ছিলো, তো ওকে ছাড়তে স্টেশনে যাচ্ছিলাম। দাদা, আমি আর আমার মাসির ছেলে। যেতে যেতে ক্যামেরার কম্পিটিশন হচ্ছিলো আমাদের, কার ক্যামেরাটা কত ভালো। বড় হয়ে গেছি আমরা সবাই, কিন্তু ছোট ছোট সেই ভাবটা এখনও রয়ে গেছে সবার মধ্যে। দিনগুলো যে কি ভালো কাটছিল না, মনে হচ্ছিল এক একটা দিন যেন স্বর্গসুখের মতো। রাত্রিবেলায় ঘুমিয়ে মনে হতো কখন সকাল হবে। আগে আমার বাড়িতে সকাল হতো 10টার সময়, কেউ আমাকে ওঠাতে পারতো না। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।